এই শোনো, বলো। আমাদের বিয়ে নিয়ে কিছু ভেবেছো? হ্যাঁ, ভেবেছি। আচ্ছা জানো, আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। বিয়ের পর কি কি করবো সব প্ল্যান করে রেখেছি। তাই নাকি? তাহলে বলো না, কি কি প্ল্যান করে রেখেছো শুনুন। প্রতিদিন খুব সকালে উঠে তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসবো। তারপর? তারপর তুমি ঘুমিয়ে থাকলে আমার ভেজা চুল থেকে পানির ঝাপটা দিয়ে তোমার ঘুম ভাঙাবো। ওয়াও, কত সুন্দর হবে তাই না বলো? তারপর 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 আমরা একসঙ্গে নাস্তা করব, আর একটু পর মন খারাপ করে বসে থাকবো। কেন মন খারাপ করবে কেন, বলো। তো কি করব? তুমি অফিসে চলে যাবে আর আমি একা হয়ে যাব। তাই বলো? হ্যাঁ, তুমি তো খুব ব্যস্ত থাকবা আর আমাকে ফোন করার সময়ও পাবা না। তাই বুঝি? হ্যাঁ তাই, আর আমাকে এখনকার মতো আর ভালোবাসবা না। এটা অবশ্য ঠিকই বলেছ। তার মানে তুমি আমাকে তখন আর ভালোবাসবে না, তাই না? হ্যাঁ, কারণ তখন তুমি আমার বউ, ভালোবাসলেও আমার, না বাসলেও আমার। শোনো না, সকালবেলা তোমার এই মিষ্টি মুখখানা দেখতে পারবো বলে এটা আমার কাছে অনেক বড় পাওয়ার। তারপরে আমি অফিসে যাবার সময় তোমার কপালে আলতো করে একটু চুমু দিয়ে তারপর অফিসে যাব। তাই বুঝি? তারপর আমি তোমার সব স্বপ্ন পূরণ করব, কখনো এতটুকু কষ্ট পেতে দিব না। আমি তোমার আশায় শহর থেকে গ্রামে চলে আসলাম। জানো, তোমাকে বউ করে যখন নিয়ে যাব তখন আমার বুকের ভালোবাসা সব তোমার মাঝে উজাড় করে দিব। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমার নিজের চাইতেও তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। রিয়াজ, সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কতকাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়। ওই ফুল চায় গানে গানে ফাগুন আসুক, হোলি চায় রঙে রঙে ফুলের হাসুক। ফুল চায় গানে গানে ফাগুন আসুক। হোলি চায় রঙে রঙে ফুলের হাসুক। আমি চাই তুমি আসো, চুপি চুপি ভালোবাসো এই নিরালায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়।
জীবনে তোমার কত প্রয়োজন সে কথা কি যদি জানতে আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো তোমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তাতে দূরে হয় না, আমি চা বানিয়ে নিয়ে এসেছি। কি হলো, ভুলে গেছো? ওরে দুষ্ট। দাও না দাও না, দাও না প্লিজ, দাও 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 ওরে বাবা, অনেক টাইম হয়ে গেছে। মা, আজ আমার আসতে একটু দেরি হবে। তোমার বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তুমি সময় মতো খেয়ে নিও। তোর বউ তো 7 মাস চলতেছে, তা বৌমাকে কবে বাপের বাড়ি দিয়ে আসবি? ঠিক বুঝলাম না মা, এই অবস্থা আমার বউকে বাপের বাড়ি রেখে আসবো কেন? দেখ, আমাদের বংশে একটা নিয়ম হলো, বাড়ির বউ প্রথম সন্তান বাপের বাড়ি হয়। প্রথমবার বাচ্চার মা হবে, বলো তো জানা কখন কি হয়? কিছু একটা হলে দেখা যাবে তোর শ্বশুর বাড়ির লোকজন আমাদেরকেই দায়ী করবে। মা, তুমি তো জানো আমার শ্বশুরবাড়ি গ্রামে, তাছাড়া ওদের বাড়ি থেকে হাসপাতাল ক্লিনিক অনেক দূরে। আল্লাহ না করুক রিমার কিছু একটা হয়ে গেলে তখন ওরা সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারবে না। তার চাইতে বরং রিমা এখানে থাকুক। আহ, জানোস বাচ্চা হতে কত টাকা খরচ হয়? আজকাল মেয়েরা তো রাজার মেয়ে হয়ে গেছে, ব্যথা সহ্য করতে পারে না, তাই ব্যথা ওঠার আগে পেট কেটে বাচ্চা বের করে ফেলে। তাছাড়া এসব সিজার করতে কত টাকা লাগে জানিস? সেই সম্পর্কে তোর ধারণা আছে? কোনো ধারণা নাই। তাই আমার কথা মতে বৌমাকে বাপের বাড়ি দিয়ে আয়, ওদের মেয়ে ওরাই এসব দেখো। মা, তুমি আমাকে হাসালে। রিনা ওদের বাড়ির মেয়ে হলো, সে এখন আমার স্ত্রী, আমার নবাগত সন্তানের মা। তাই
ওদের চাইতে আমার দায়িত্ব আর কর্তব্য অনেক বেশি। সামান্য কটা টাকার জন্য আমি আমার স্ত্রী সন্তানকে ঝুঁকিতে ফেলবো না। তুমি তাহলে সবকিছু শুনেছো, তাই না? আমার কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আমার কিছুই হবে না। তুমি আমাকে আমার বাপের বাড়ি রেখে আসো, আমি ওখানেই থাকবো। তোমার মুখে এই শুকনো হাসি মানায় না, সতেজ হাসিতে বেশি মানায়। তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে। যত সব ন্যাকামো। আমার কিছুই হয়নি, শুধু শুধু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। তোমাকে এত বুঝতে হবে না, ডাক্তার বলেছে 15 দিন পর পর চেক আপ করাতে। আজ প্রায় 17 দিন হয়ে গেল। যাও তাড়াতাড়ি তৈরি হয়ে আসো। তোরই ঢং দেখে বাঁচি না, 5-5টা সন্তানের মা হয়েছি, তোদের মতো 2 দিন পর পর ডাক্তারের কাছে যেতে হয়নি। মা, তোমরা সেকালের মানুষ, ভেজাল মুক্ত খাবার খেয়েছো, আল্লাহ তোমাদেরকে ঠিক সেইভাবেই রেখেছে। আর আমরা এখন কি খাচ্ছি দেখো, সবই তো ভেজাল। আমি রেডি, চলো। হ্যাঁ চলো। মা, আমরা যাচ্ছি, তুমি ঠিক মতো খেয়ে নিও আর দরজাটা লাগিয়ে দাও। চলো। যত সব, মনে হচ্ছে ওদের পেট থেকে আমি হয়েছি, আমাকে জ্ঞান দিচ্ছে। শোনো, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তোমাকে এখন চলতে হবে, ঠিক আছে? আমি জানতাম মনে মনে যেটা চেয়েছি আল্লাহ আমাকে ঠিক সেটাই দিয়েছে, তাই আমিও তোমাকে সবসময় চেষ্টা করব ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তোমাকে রাখার জন্য, ঠিক আছে? রিমা, প্লিজ মায়ের কথা কিছু মনে করো না, কারণ আমার মা হচ্ছে সেকালের মা, তাই এত কিছু বোঝে না। ছি ছি ছি, এসব কি বলছো? তোমার মা তো আমারও মা, তো উনি যদি না বলেন কে বলবেন বলো? আরেকটা কথা বলছি, এখন থেকে সব সময় আমি তোমার পাশে থাকার জন্য চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে আমার জান। স্যার, বাচ্চা হবে আপনার স্ত্রীর, আর আপনি ছুটি চাচ্ছেন 1 মাসের, ব্যাপারটা কি? স্যার, আমি এখন থেকে পুরোটা সময় আমি আমার স্ত্রীর পাশে থাকতে চাই। তাই বলে আমি আপনাকে 1 মাসের ছুটি কিভাবে দেব? আপনি মহিলা হলে না হয় 1 মাসের গর্ভকালীন ছুটি দেওয়া যেত, কিন্তু আপনি তো পুরুষ, আপনাকে কিভাবে 1 মাসের ছুটি দিই বলুন তো? স্যার, গর্ভকালীন ছুটিটা একজন মহিলার পাশাপাশি একজন পুরুষেরও সেটা প্রাপ্য। প্রতিটা পুরুষের দায়িত্ব, যেমনি প্রতিটা স্ত্রী চায় এই সময় যেন তার স্বামী তার পাশে থাকে। স্যার, 6 বছর চাকরি করে এই কোম্পানিকে আমি অনেক কিছু দিয়েছি, কোম্পানিকে আমাকে 1 মাসের ছুটি দিতে পারবে না? আমি তো বেশি কিছু চাইনি স্যার। কি যে করি? ঠিক আছে, আপনি যান, আমি বিষয়টা ভেবে দেখতেছি। তাহলে স্যার আমি আসি, আপনি আমার জন্য একটু চেষ্টা করবেন স্যার, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম। নুরুদ্দিন সাহেব, একটু এদিকে আসুন তো। জি স্যার। রিয়াজ সাহেবের ফাইলটা একটু বের করুন। জি স্যার। जैसा कोई
রিমা, ফ্রিজ থেকে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। দিচ্ছি আপা। আরে আপা, তুই কখন আসলি? দুলাভাই আসেনি? এই তো এখন এসেছে। মামা, ভালো আছো? আচ্ছা, বসো। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। না না, তোমাকে আমার খাবার দিতে হবে না, আমি নিজে খেয়ে নেব। রিমা, মাথাটা বড্ড ধরেছে, আমাকে এক কাপ গরম গরম কফি দাও তো। দিচ্ছি আপা। রিমা, এই রিমা, একটু এদিকে এসো তো। রিমা, তোমার হাতের পাটিসাপটা পিঠা তোমার দুলাভাই খুব পছন্দ করে। আজ আমার কতগুলো পাটিসাপটা পিঠে বানিয়ে দিও তো। তোর জামাইকে তুই পিঠা বানিয়ে খাওয়াস। তুই তো মোট চামচাগিরি করছিস না? আমি কোনো চামচাগিরি করছি না, শুধু তোর মতো একটা শিক্ষিত মেয়ের ভুলগুলো চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়ে যাচ্ছি। তুই নিজেও তো এক বাচ্চা মা হয়েছিস, তুই তো বুঝিস এই সময় একটা মেয়ের কত রকম সমস্যা হতে পারে। তুই কি করে এই অবস্থায় আমার বউকে বলিস তোর জন্য ঠান্ডা পানি দিতে, এক কাপ কফি বানিয়ে দিতে, আজ আবার বলছিস তোর জামার জন্য পিঠা বানাতে। এমন ছেলে পেটে ধরেছি যে কিনা নিজের বউর জন্য নিজের বড় বোনকে এই কথা শোনাচ্ছে। মেয়েটা প্রথমবার বাচ্চার মা হতে যাচ্ছে, কত রকমের ভয় থাকতে পারে তার মনে। কোথায় তুই রিমাকে সাহায্য করবি, একটু মনে সাহস দিবি যেন সে ভয় না পায়, তা না উল্টা তুই ওকে পিঠা বানাতে বলিস। কি এমন তোর বউকে বলেছে যে তুই তোর বড় বোনকে এই কথা শোনাচ্ছিস? কয়েকটা পিঠাই তো বানিয়ে দিতে বলেছে, অথচ তোরা যখন পেটে ছিলি সংসারের সকল কাজ আমি নিজে একাই এক হাতে করেছি। মা, আমার আপা যখন প্রেগনেন্ট ছিল তখন তখন তুমি 5 মাস যেতে না যেতে আপাকে শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলে, যাতে আপা ওখানে সংসারের কোনো কাজকাম করতে না হয়। আর তুমি আপাকে দিয়ে কাজ করানো তো দূরের কথা, তুমি কখনো আপাকে রান্নাঘরে যেতে দাওনি। আর তুমি তুমি তোমার ছেলের বউয়ের বেলায় এতটা বদলে গেলে। আমাকে না হয় আমাদের বাড়িতে রেখে আসো, আমার জন্য শুধু শুধু তোমার সকলের সাথে ঝগড়া করতে হবে না। আমার খুব খারাপ লাগছে। না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানে থাকবে।
তোমার মুখে শুকনো হাসি মানায় না, সবসময় সতেজ হাসিতে ভালো মানায়। তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। বোন, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ছি 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 আপা, এসব কি বলছেন আপনি? আমি তো আপনার ছোট বোনেরই মতো। এসো বৌমা, তুমি আমার মেয়ের মতো, তুমি আমার বুকে এসো।